হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটা নিশ্চয়ই তোমরা ভিডিও ডেসক্রিপশনটা পড়ে বুঝতে পেরেছো যে আমি আজকে ভিডিওটা করতে চলেছি পুজোর শপিং এর। ইয়েস, হ্যাঁ, তো পুজোতে কি কি কিনলাম আমি সবকিছু এখানে নিয়ে বসে পড়েছি আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আজ আমার এবারে দিতে একটু দেরি হলো কি কি কিনেছি, কারণ আমার জানো তো আসার এখনো বাকি ছিল, ফ্লিপকার্ট থেকে মিশো থেকে আসা বাকি ছিল। তো আলটিমেটলি চলে এসছে। আর তো কটা দিন বাকি, তো যখন চলে এসছে তো ভাবলাম কি যে আর এখন জানো তো আমি গোছগাছও চালাচ্ছি, কারণ যাবো ওয়েস্ট বেঙ্গল, আমি তো ব্যাঙ্গালোরে থাকি। তো ওয়েস্ট বেঙ্গল যাবো অ্যাকচুয়ালি আমরা সোমবার দিন। তো এখন থেকে গোছগাছ করতে হচ্ছে, বুঝতেই পারছো পুজোর গোছগাছ মানে কত কিছু, মানে গোছানো বাকি। আমার বরের জিনিসপত্র সবকিছু গোছানো বাকি। তো ঢোকানোর আগে সব বিছানাতে রেডি করে রেখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে চলবেই না। তো চলো, জানো তো সব থেকে বড় কথা, আমি এই পুজোর সময়টা স্পেশালি সবাই কিরকম কি শপিং করেছে দেখতে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি কিন্তু শপিং আর ড্রেসের পাগল। তোমরা তো জানোই, কারণ হামেশাই আমি কিছু না কিছু ড্রেস কিনে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি ভাবলাম কি যে আমার মতো যারা এরকম শপিং দেখতে পাগল, তো তাদের নিশ্চয়ই এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর চলো তাহলে স্টার্ট করি। তো আমি এবারে পুজোতে দুটো শাড়ি কিনেছি আর বাকি চারটে মতো ড্রেস। তো তোমাদের সাথে আগে ড্রেসগুলো শেয়ার করি, তারপর শাড়ির গল্পে আসবো। তো চলো, ফার্স্ট ড্রেসটা সেটা হচ্ছে এইটা এইটা আমি কিনেছি কিন্তু মিন্ত্রা থেকে। এবার তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো যারা শপিং করেছো তারা বলবে মিন্ত্রাতে একটু দামটা বেশি। হ্যাঁ, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনের তুলনায় দাম বেশি। তবে কি বলতো, এই সময়টা সেল চলছে, তো সেলের সময়তে তোমরা কিন্তু মিশোতে 50 to 80% অফ চলছে। তো মোটামুটি কিছুটা অফ পেয়ে যাবে, তো সেরকম নেবে না। তো আমি তোমাদেরকে বলে দেবো তাও দামটা। তো এই দেখো, এটা হচ্ছে টপটা, দাঁড়াও, এই দেখো এইটা হচ্ছে টপ। আমার এই কালারটা মানে সব থেকে বড় কালারটা বেশি ভালো লেগেছে, কালারটার জন্যই আমি নিয়েছি আরো বিশেষ করে। আর তারপরে স্কার্ট একটাও হয়নি পুজোতে, তো ভাবলাম ঠিক আছে টপ স্কার্ট। তো এই হচ্ছে টপটা। তো দেখো আমার কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে আমার শপিং, পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানিও। তো এই হচ্ছে টপ, আর স্কার্টটা এরকম। স্কার্টটা তোমাদের একটু ওপর করে দেখাই, তার কারণ তোমরা এবার হয়তো বুঝতে পারছো নিচটা কিন্তু সমান নয়, মানে এখান থেকে শর্ট একটু, এখান থেকে দিয়ে এরকম ডায়াগোনালি একটু বেড়ে বেড়ে গেছে, মানে লেংথটা আর কি, এরকম স্টাইলটা বুঝতে পেরেছো তোমরা আশা করি স্কার্টের। তো এই ডিজাইনের আমার মানে এই স্টাইলটাই আমি কিন্তু স্কার্টের খুঁজছিলাম। তো দেখলাম এখানে কালারটাও খুব সুন্দর মনের মতো, আর ওই ডিজাইনটা। তো এইটা কিন্তু নিয়েছে, আমি মিন্ত্রা থেকে নিয়েছি, তো এর দাম নিয়েছে 1030 টাকা। যাই হোক, তো 1030 টাকার মতো দাম। তো ঠিকই আছে, আমার তো ভালোই লাগলো, আমার ঠিক লাগলো। তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। আর এটা তো আমি কিছু আমার সাইজেরই নিয়ে নিয়েছি, তো অতএব এটা আমার টেলারের কাছে দেওয়ার কোনো ঝামেলা নেই। এই একটা ড্রেস হলো ফার্স্ট। এবার সেকেন্ডটা তোমাদের দেখাই। সেকেন্ড হচ্ছে এইটা, দেখো। আচ্ছা, আমার কিন্তু বিশেষ রেড কালারটা পছন্দ নয় ফ্রেন্ডস। তো কিন্তু কি বলতো, এইটা হচ্ছে ম্যাজেন্টা, মানে আমি বুঝতে পারছি না ভিডিওতে রেড দেখা যাচ্ছে না, এই কালারটা কিন্তু হচ্ছে ম্যাজেন্টা কালার। আর ম্যাজেন্টার উপরে এই গোল্ডেন আর হোয়াইটের কাজ করা। আমি বুঝতে পারছি না এটা কদিন টিকবে, তার কারণ এটা কিন্তু সুতোর কাজ নয়। এটা যেটা বুঝতে পারছি এটা ছাপ, মানে প্রিন্ট। তো কাচলে তো সুতোর কাজ না হলে কাচলে পরে অনেক সময় ফেড হয়ে যায়, জানি না, বাট দেখা যাক কদিন চলে, কিরকম কি চলে। আর এই কুর্তিটা নিয়ে নিয়েছি পুজোর জন্য। এবার এই কুর্তিটা আরো বেশি করে দেখতে পাচ্ছ তোমরা, সাইডে স্লিট আছে, শুধু একটা জায়গা নয়, মানে কাটা সাইডটা। তো একটা জায়গায় নয়, দুটো জায়গায় দেখো, এখানেও কাটা আছে, এই সাইডটাও কাটা, এই সাইডটাও কাটা, এই দুটো দিক কাটা। এই স্লিট কুর্তি আমি নিতে চেয়েছিলাম বলে আমি এটা নিলাম। এটা নিয়েছি তোমার ফ্লিপকার্ট থেকে। তোমরা তো সকলেই জেনে গেছো বিগ বিলিয়ন্স ডে চলছে, তো দারুণ অফার। তো এইটা আমার বেশ পছন্দ হলো।
দুপাশে স্লিট, দুপাশে স্লিট, তো সেই জন্য জিন্সের সাথে পরলে এটা অসাধারণ লাগবে। তো যাই হোক, এইটা আমি, তবে কি বলতো কবে কোনটা পরবো সেটা কিন্তু আমি এখনো ডিসাইড করিনি। তোমরা দেখতে পাবে, ভিডিও তো দেবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে কবে কোনটা আমি পরি। তো এই গেল সেকেন্ড ড্রেস আমার। আচ্ছা, থার্ড নিয়েছি একটা ওয়ান পিস, দাঁড়াও, হ্যাঁ এটা কিন্তু মল থেকে নেওয়া, এটা অনলাইন থেকে নয়। তো এই দেখো, এটা ওয়ান পিস নিয়েছি, থার্ড। ডিজাইনটা বুঝতে পারছো আশা করি, হোয়াইটের ওপর, এটা হচ্ছে চকলেট, চকলেট ব্রাউন, কফি ব্রাউন, হ্যাঁ কফি ব্রাউন বলতে পারো, এটা হচ্ছে কফি ব্রাউন দিয়ে এরকম একটা ডিজাইন করা আছে। তো এই জিনিস, আর সামনে দেখো বেল্ট আছে। তো এইটা একটা বেশ মানে স্মার্ট জিনিসটা লাগে দেখতে, দাঁড়াও, তো এরকম ব্যাপারটা তো বেশ স্মার্ট লাগে, আর আমাকে দেখতে ভালোই লাগছিল। কি বলতো, এটা আমি জারা থেকে নিয়েছিলাম, ঠিক আছে? তো জারা থেকে নিয়েছিলাম, এর দাম নিয়েছে 2000 টাকা। তো এই একটা ড্রেস হয়ে গেল। তো আমি তো নিয়ে নিয়েছি আমার সাইজের। এটা ট্রাই করে পরেও ছিলাম ট্রায়াল রুমে, তারপর নিয়েছিলাম। অনেক ড্রেস কি হয় বলো তো, জানো তো, মানে দেখতে হয়তো খুব সুন্দর লাগছে কিন্তু আমার উপরে ভালো লাগবে না, সেই কারণে ট্রায়াল দিয়ে নিলে একবার বোঝা যায় যে হ্যাঁ কিরকম। এই হচ্ছে ফোর্থ ড্রেস, পিওর হোয়াইট। হোয়াইট আর ব্ল্যাক কার ভালো লাগে না বলো? সবার ভালো লাগে। একটা করে হোয়াইট আর একটা করে ব্ল্যাক এর কালেকশন মানে নেওয়াই উচিত। তো ব্ল্যাক তো তোমরা, আমার আগে একটা ওইয়া ইন ব্যাঙ্গালোর, যেখানে রেস্টুরেন্ট, ওটা লার্জেস্ট পাব, ওটা একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা তো দেখেছো নিশ্চয়ই। ওখানে আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম, তো ব্ল্যাক ড্রেস আমার আছে। তো এবারে আমি হোয়াইট নিয়ে নিলাম। এটা যদিও ফুল হোয়াইট নয়, তোমরা বুঝতে পারছো। নিচেতে দেখো এরকম টাইপের ডিজাইন করা। আমার এটা কিন্তু দেখেই খুব পছন্দ হয়েছে, মানে খুব যে আহামরি কিছু, মানে বিশাল স্টোন ওয়ার্ক এরকম কিছু না, আবার খুব একটা বেশ সোবার টাইপের ব্যাপার, সোবার জিনিস। তা আমার খুব সুন্দর লেগেছে এই কাজটা। আর হোয়াইটের ওপরেই এটা কিসের বলতো, মানে এটা ম্যাজেন্টা, হ্যাঁ ম্যাজেন্টার কাজ করা। তো হোয়াইটের ওপর এই কাজটা না খুব সুন্দর লেগেছে। আর সামনে দেখো নেকটা, দেখো নেকটা তোমরা বুঝতে পারছো একটু আলাদা নেকটা। হুম। তো এই হচ্ছে ওয়ান পিস। আর সাইডে মনে হয় স্লিট, ও আচ্ছা সামনেই এটা স্লিট করা, দেখো সামনেটা স্লিট করা, এই দেখো এতটা, খুব বেশি না, খুব খারাপ লাগবে না, এইটুকু অল্প একটা, খুব সুন্দর, মানে একটা সোবার ব্যাপারটা জিনিসটা। তো এটা আমার খুব সুন্দর লেগেছিল। তো এই একটা হোয়াইটের কালেকশন নিয়ে নিয়েছি। তো এই হলো আমার 4টে ড্রেস। এবারে আমি শাড়ির গল্পে আসি। ড্রেস ও শাড়ি আমি হচ্ছি সেরকম পরি না, মানে বিয়ের আগে তো আমি একদমই শাড়ি পরতাম না, মানে ছুতামই না, আমার ভালোই লাগতো না শাড়ি, জানি না কেন ভালো লাগতো না। আমার বন্ধুরা জোর করে পরাতেই পর পর ফেস্টিভ্যালস গুলোতে। তো কিন্তু বিয়ের পরে আবার অদ্ভুত, বিয়ের পর আবার আমার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার শাড়ি ভালো লাগে, মানে ড্রেসও খুবই ভালো লাগে, ড্রেসই আমি মোস্টলি পরি। হয়তো আমার ভিডিওস বা শর্টসে তোমরা ড্রেসেই দেখো, শাড়িতে শাড়িতে একটাই শর্ট নিয়েছিলাম, কিন্তু শাড়ি পরতে ভালো লাগে বা কিনতেও ভালো লাগে। তো আর কি ভাবলাম এবারে দুখানা কিনবো, তো দুটো কিনেছি। তো আগে তোমাদেরকে ব্লাউজ দুটো দেখাই শাড়ি, তারপর শাড়ি দুটো দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, আমার কি বলতো, আমার হচ্ছে খুব বেশি শাড়ি বা বিশাল অনেক কিছু প্রচুর শাড়ি নেব সেরকম না, হয়তো একটাই নেব, কিন্তু ওই একটা যেন একটু ভালো দেখে হয়, মানে একটু দামি হোক কিন্তু একটাই হোক ভালো দেখে, সেরকম আমারই। চলো ফার্স্টে ব্লাউজটা তোমাদের দেখাই, কারণ ব্লাউজটা দেখলে তোমরা হয়তো একটু ইমাজিনেশন করতে পারবে যে শাড়িটা কিরকম হতে চলেছে। আমার কিন্তু শাড়ির ব্যাপারে খুব একটা আইডিয়া নেই, মানে মোটামুটি সিল্কটা জানি যে হ্যাঁ সিল্ক কিরকম হয়, কাপড়টা কিরকম, পরলে কতটা আরাম লাগে, সিল্ক আমি পরেছি। তো সিল্ক জানি, আমি সিল্কটাই প্রেফার করি, তাই ব্যাঙ্গালোরে তো তোমরা জানোই সিল্কই পাওয়া যায়। তো চলো তোমাদেরকে সিল্কেরই শাড়ি কিনেছি দুটোই, তো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে ব্লাউজটা, ইয়েস ইয়েস ইয়েস। তো এই দেখো, মানে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে, গোল্ডেনের ওপরে এটা হচ্ছে পিঙ্ক, একদম রানী কালারটা। তো একদম রানী কালারটা দিয়ে 4টে ডটস টাইপের এরকম ডিজাইনটা। আর পেছনে
হুক দিয়েছি। তো অনেক রকম ফ্যাশন আছে, পিছনে হুক দেওয়ার ফ্যাশন তো অনেক দিন ধরেই আছে অবশ্য। তো সেটাই আমি করেছি এইটা। তো এই শাড়িটা এবার দেখাই তোমাদেরকে, এই শাড়িটা অসাধারণ লেগেছে। আর এর পেছনে একটা স্টোরি আছে, আগে তোমাদের স্টোরিটা বলি। ব্যাপারটা হচ্ছে এই শাড়িটা কিন্তু কেনা, যেটার ব্লাউজ দেখালাম সেটা হচ্ছে মুগ্ধা থেকে, আমাদের এখানকার ফেমাস একটা ব্র্যান্ড ব্যাঙ্গালোরে। তো মুগ্ধা থেকে নিয়েছি। এবার এই শাড়িটা কি বলতো, এবার কি হয় কি, এক মানে দোকানটা বিশাল বড়, এবার প্রচুর শাড়ি আছে। এবার তোমার পছন্দ কিরকম, তোমার চয়েস সেই অনুযায়ী বার করা, আমার তো মনে হয় মানে যারা দোকানে কাজ করেন তাদের পক্ষে সত্যি ডিফিকাল্ট, মানে তোমার চয়েস অনুযায়ী সেটা বার করা, তোমার পছন্দ হবে কিনা, সবারই আলাদা আলাদা পছন্দ। আর আরেকটা জিনিস কি হয়, আমার একটা ব্যাপার আছে যে আমি কোনো দোকানে গেলে পারে এবার মনে হয় কি যে না, হয়তো এর থেকে বেটার কিছু একটা আছে যেটা রাখা আছে, সেটা এখনো দেখায়নি, বা সে জানে না যে আমার সেটা পছন্দ হবে কিনা তাই দেখায়নি, সেটা হয়তো রাখা আছে আমাকে দেখতে হবে। তো আমি এরকম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মানে চারিদিকে সব পুরোটা দেখে বেড়াই। আর মুগ্ধাতে কি হয়েছে, ওনারা খুবই ভালো, দাঁড়িয়ে মানে ঘুরে ঘুরে পুরো একটু ভেতরে একদম ভেতরে যাওয়া যাবে না অবভিয়াসলি, একটু ভেতরে গিয়ে মানে পুরো শাড়িগুলো প্রত্যেকটা দেখছিলাম। ওনারা বলছিলেন যে হ্যাঁ আপনি দেখুন, তারপরে যেটা পছন্দ হবে চোখে লাগবে তো আপনি বলবেন, তখন বার করবো। কারণ ওরা যা 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 বার করছিল পছন্দ হচ্ছিল না বা আমার পছন্দের সাথে মিলছিল না। তো এটা আমার কিন্তু এক মানে এক নজরে পড়ে যায়, হঠাৎ করেই আমার চোখ পড়ে, আমি বললাম ঠিক আছে ওই শাড়িটা বার করুন তো। তো এটা বার করতেই, বার করে যখন খুলে দেখালো, ও মাই গড, আমার বর তো বলছে এটাই নেব, মানে যাই হোক এটাই নেব, এটা এত সুন্দর, মানে আমাদের আর চোখ লাগছিলই না অন্য কোনো শাড়ির দিকে। তো এই হচ্ছে শাড়িটা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, তাহলে ডিজাইনটা কালার কম্বিনেশনটা বুঝতে পারবে। এটা কি বলতো, গোল্ডেনের ওপরে পুরো এরকম, বুঝতেই পারছো রানী কালার, এই দেখো। হুম। আর এটা তো বুঝতেই পেরেছিলে ব্লাউজ পিসটা ছিল এটা। সম্ভবত আমাকে তখন বললো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এখন। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আঁচল, আই গেস এটা আঁচল। আর এই যে আমি বললাম আমার সেরকম খুব বেশি আইডিয়া নেই। আর এটা আহ, কিছু একটা হবে আঁচল, আর এটা যে উম, এটা অ্যাকচুয়ালি খুলে পুরোটা পড়লে পারে না তোমরা বুঝতে পারবে, আমি না হলে খুব, হ্যাঁ এইটা বোধহয় আঁচলটাই, এইটা আঁচল। এই দেখো যেই কালারটা আসছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, কিন্তু এক্স্যাক্ট সেই সেই কালারটাই। আমি তো ঘরেতেই ধরো নর্মাল লাইটেই তোমাদেরকে দেখাচ্ছি, তো দোকানে যেমন অনেক রকম লাইট থাকে, কালারের একটু ডিফারেন্স হয় কিন্তু। দেখো ঘরেতেই আমি দেখাচ্ছি, একদম এই কালারটাই, পিঙ্ক, একদম রানী, মানে খুব সুন্দর রানী কালারটা, মানে পিঙ্কেরও অনেক রকম হয় না বলো, যে কত রকম পিঙ্ক হয়, তো এটা এই ধরনের, মানে পিঙ্কটা হট পিঙ্ক যেটাকে বলে, হ্যাঁ আমি ওয়ার্ডটা পাচ্ছিলাম না, হট পিঙ্ক, এটা হচ্ছে পুরো হট পিঙ্ক কালারটা। তো এই দেখো, আর এই ভেতরের তো কাজটা তোমরা দেখেইছো, এটা তো বুঝতেই পেরেছো, ব্লাউজটাও এই ধরনের। আর এইটা এটা পুরোটা পড়লে হয়তো তোমরা দেখে তখন দেখে বুঝতে পারবে যে কোনটা আঁচলের দিক কোনটা ইয়ের দিক। আমি এখন পুরো তো মানে আমার মনেও নেই, তখন বলেছিলাম আমি দেখেছিলাম, আমার এখন মনে নেই। আমি যেরকম বললাম শাড়ির ব্যাপারে খুব বেশি আইডিয়া নেই, তবে আমার খুব এটা চোখে লেগেছিল, তো এটাই নিয়ে নিয়েছি সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, এইরকম। বাপরে, হুম। পড়তে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু শাড়ি যে খুব ভালো পরতে পারি তা নয়, বাট এবারে তো আমি প্রচুর প্রচুর ভিডিওস দেখতে চলেছি ইউটিউবে, যে একদম পারফেক্ট শাড়ি পরতেই হবে, এত সুন্দর সুন্দর শাড়ি বলো, সুন্দর করে না পরলে কতটা খারাপ লাগে। তো এই হচ্ছে একটা শাড়ি, হয়ে গেল। এবার 2 নম্বরটা তোমাদেরকে দেখাই, 2 নম্বরের ব্লাউজটা আগে দেখাই। ব্লাউজ হচ্ছে এইটা। উম, হাতটা দেখো, দাঁড়াও, হাতের কাজ এরকম, এটা বডিটা, আর পিছনটা এরকম একটা ডিজাইন করেছি। যাই হোক, পরবো তোমরা তো দেখতেই পাবে। আর তোমাদেরকে এবার শাড়িটা দেখাই। ও, আর একটা কথা বলি, এই শাড়ির পিছনেও একটা গল্প আছে। এই শাড়িটা কিন্তু অন্য একটা দোকান থেকে কিনেছি,
আর সেই দোকানে কি হয়েছিল, সেই দোকানের একটা নিয়ম আছে। নিয়ম বলতে কি বলতো, মানে এমনি ওনারা কি করেন, শাড়ি কেউ যদি কিনলো কোনো শাড়ি, তো কেনার পর বিলিং ফিলিং হয়ে যাওয়ার পর মূর্তি আছে ওখানে, তো ওখানে একজন ইয়ে আছেন, মানে পূজারি আছেন। তো পূজারি কি করেন, মানে তুমি যে শাড়িটা কিনলে, ধরো আমি এটা কিনেছি, তো উনি কি করলেন, তখন এই শাড়িটা নিয়ে মায়ের কাছে, মানে মায়ের পায়ে আশীর্বাদ নিলেন, মায়ের কাছে এই শাড়িটা দিয়ে আশীর্বাদ নিয়ে তারপর টিকা লাগিয়ে তখন শাড়িটা আমাকে দিল। তো আমার এটা সব থেকে বড় পাওনা এবারে পুজোতে, যে শাড়ি কিনে আগে আমি ঠাকুরের আশীর্বাদ নিয়েছি এবং ঠাকুরের কাছে এটা রেখে আশীর্বাদ নিয়ে তারপরে এই শাড়িটা পেয়েছি। এইটা আমার খুব ভালো লেগেছে ওই দোকানটাতে। তোমার গেছিল। তো এই শাড়িটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই, শাড়িটা কিরকম। এই শাড়িটা জানো তো একটু ভারী আছে, খুব বেশি নয় বাট একটু ভারী। যাই হোক, এই হচ্ছে শাড়িটা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, না হলে বুঝতে পারবে না। এই দেখো, এই হচ্ছে শাড়িটা, এইরকম। তো মানে যিনি আর কি দেখাচ্ছিলেন, একজন বয়স্ক, তো উনি কি করলেন, উনি পুরো, মানে উনি পুরো শাড়িটা খুলে আমাকে পরিয়েছিলেন, পুরোটা পরিয়ে তারপরে দেখিয়েছেন। তো পরার পর সত্যি খুব সুন্দর লাগছিল। তো এইটা হচ্ছে পাড়টা, দাঁড়াও পাড়টা একটু, হ্যাঁ এবার আশা করি বুঝতে পারছো। এবার কালারটা কি বলতো, ওই ব্লু আর গ্রিনের একটা, ব্লু আর গ্রিন, একটা আর গোল্ডেনও আছে, গোল্ডেন আর গ্রিনের একটা ডুয়াল টোন, বুঝতেই পারছো, গোল্ডেন আর গ্রিন কালারের ডুয়াল টোন। আর এখানে এই ব্লু কালারটা যেমন পারে এইটুকু, তারপরে এইখানেও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু, তার উপর গ্রিন আর গোল্ডেনের কাজ। তো এর আঁচল ইয়ে কোনটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এইটাই সম্ভবত আঁচল। এখানে পুরো শাড়িটাতে কাজ করা, দেখো খুব সুন্দর, মানে খুবই সুন্দর কাজ করা, অসাধারণ, পুরো শাড়িটাতে কাজ করা। তো সেই হচ্ছে ব্যাপার। পুরোটা আমি খুলবো না, কারণ খুললে আমার ভাঁজ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার, এটা যখন পরবো পুরোটা খুলে তখন তোমাদেরকে দেখাবো, তখন বেশ ভালো লাগবে, বুঝতে পারবে তোমরাও। তো এই হচ্ছে শাড়িটা। কোনটা কোথায় পড়বে, কোনটা আঁচল, কোনটা ইয়ে, অতটা এখন বুঝতে পারছি না আমি। ঠিক পড়লে পারে বুঝতে পারবো, আর তোমাদেরকেও তখন দেখাবো যে কোনটা কোথায় পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার, এবার আমি গুটিয়ে রেখে দিই। এগুলো সব প্যাকিং করতে হবে, ব্যাগ গোছাতে হবে, কারণ এগুলো সব নিয়ে যাব পুজোতে, অবশ্যই পুজোর জিনিস। আর ব্লাউজের কিছুটা কাপড় আর কি পরেছিল, সেই কাপড়টা দিয়ে দিয়েছে। এই দেখো কালারটা জাস্ট দেখো, হট পিঙ্ক, মানে পিঙ্ক কালারটাও এত সুন্দর, একদম কমন কালার পিঙ্ক, কিন্তু তার মধ্যেও এই পিঙ্ক কালারটা এত সুন্দর। তো এই হচ্ছে, অনেকটাই মোটামুটি কাপড় বেঁচেছে। যাই হোক, এটাও রেখে দিই ঢুকিয়ে, পরে কাজে লাগবে যদি হাত ফাত বানাই আর কি তাতে। তো এই হচ্ছে আমার পুজোর শপিং, দুটো শাড়ি আর চারটে ড্রেস, মানে টোটাল মোটামুটি 6টা হয়েছে। আর কি বলতো, আরেকটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সুদর্শন সিল্কে গেছিলাম, যেটা চিকপেটেতে। তো ওখান থেকে আমি দুটো টপ নিয়েছিলাম, যেই দুটো কিন্তু এখনো ভাঙা হয়নি। তো ওই দুটোও নিয়ে যাবো, ওটাও নতুনই আছে বলতে গেলে, পুজোরই হলো, কারণ এখনো ভাঙিনি যখন, নতুনই আছে। তো ওটাও পরবো জিন্সের সাথে। আর হ্যাঁ, এবার তোমাদেরকে বলে দিই, এই শাড়ি দুটো কিন্তু আমি শপিং করেছি, যারা ব্যাঙ্গালোরে আছো আমার মতো বাঙালি, প্রবাসী বাঙালি, তারা যদি জানতে চাও তাদের জন্য হচ্ছে, আমি শাড়ি দুটো কিনেছি জয়নগর থেকে। তো জয়নগরে তোমরা যারা গেছো, যে তারা জানো যে প্রচুর মানে দোকান আছে, আর পর 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 মানে পাশাপাশি পাশাপাশি মুগ্ধা, তার পাশে কুমারন সিল্ক, তার পাশে এই ওই, মানে পুরো পর পর প্রচুর শাড়ি, মানে ভিআর কে, প্রত্যেকটা দোকান মানে পাশাপাশি আছে। তো আমি ভাবলাম জয়নগরেই যাই একবারে, পাশাপাশি দোকান বেশি, মানে যেতেও হবে না, কোথাও যেতেও হবে না, একদম ওখান থেকেই পেয়ে যাব সব রকম। তো ওই জয়নগর থেকে নেওয়া। আর ড্রেসগুলো তো তোমাদেরকে বললাম একটা মল থেকে, বাকিগুলো সবই অনলাইন।
তো এই হচ্ছে আমার পুজোর শপিং। আর কবে কোনটা পরবো সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকো, আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে। তাহলে আগামী দিনে আরো মজা, যেরকম এই কমেডি শর্টস তোমাদেরকে দিই, আরো ভালো কমেডি শর্টস দেবো। এটা কেমন লাগলো আমার ড্রেসগুলো বা শাড়ি নিয়ে, কারুর কিছু বলার আছে কিনা? আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে, কারণ এগুলো সব গোছাতে হবে। তো আমি সব বার করে রেখে দিয়েছি একদম, যে একদম সব ব্যাগে গুছিয়ে দেবো। তো যাই হোক, আর কটা দিন পুজো বাকি। তো চলো আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা।